আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে বা নতুন একটি ক্লাস নিয়ে। এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ফুলের বিবাহ গল্পটির সৃজনশীল প্রশ্ন 2 নিয়ে। আচ্ছা, আমরা সৃজনশীল আসবে, আমরা জানি উদ্দীপক থাকবে, 4টা প্রশ্ন থাকবে, তো আমরা সেকেন্ড সৃজনশীল নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। দেখো উদ্দীপকে কি আছে, বিয়ে বাড়ি মানে দিনভর খাওয়া দাওয়া হই হুল্লোড়ে মুখরিত থাকা, আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেই আছে, কখনো নাচ গান, বাঁশি, জাঁকজমক পূর্ণ কাণ্ড, শখের কনসার্ট ইত্যাদি। এগুলোর সাথে বরযাত্রী চলে চলে কনের বাড়ির দিকে। আচ্ছা, খুব সুন্দর একটা উদ্দীপক, বিয়ের উৎসব। এখন আমাদের প্রথম প্রশ্ন, ফুলের বিবাহ রচনার ঘটক কে? ভ্রমর। খুব সুন্দর একটা প্রশ্ন। ভ্রমর হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। এবার খ নাম্বার, মনে করলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। মনে করলাম সংসার অনিত্যই মানে স্থায়ী না, এরকম কিছু। এই আছে এই নাই, এটা বলতে কি বোঝানো হয়েছে? দেখো খ নাম্বারটা। আমরা ফার্স্টে এক লাইনে লিখবো যে আসলে কি বুঝাইছে সে সম্পর্কে। মনে করলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই কথাটি দ্বারা পৃথিবীর কোনো কিছুই যে চিরস্থায়ী নয়, এর সব কিছুই যে নশ্বর। নশ্বর শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, নশ্বর মানে হচ্ছে ক্ষণস্থায়ী, সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। ফুলের বিবাহ রচনায় কমল কাকা নসিবাবুর ফুল বাগানে বসে ভাবনায় ডুবে গেলে দিব্য দৃষ্টিতে তিনি দেখতে পান সেখানে মল্লিকা ফুল ও গোলাপের বিয়ে হচ্ছে। আচ্ছা, তার ভেতরকার দৃষ্টিতে, কল্পনার দৃষ্টিতে কমলবাবু বা কমল কাকা দেখতে পান বিয়ে হচ্ছে। বিয়েতে নানা রকম ফুল বরযাত্রী হিসেবে যাচ্ছে এবং ঘটক হিসেবে ভ্রমরও আছে। বিয়ের কত আয়োজন, রম্যবাসর, বরে কোণে আত্মীয় স্বজন, আরও কত কি। একসময় কুসুমের ডাকে বোধোদয় হয়, মানে কুসুমের মানে হচ্ছে কমল কাকার ভাতিজা কুসুম, সেই কুসুমের ডাকে তার বোধোদয় হয়, মানে জ্ঞান ফিরে কমল কাকার। বাস্তব জগতে ফিরে এসে তিনি দেখেন সবকিছু ছিল তার কল্পনা। মূলত এই বিষয়টি বোঝাতে প্রশ্নোক্ত উদ্ধৃতি করা হয়েছে। সংসার হচ্ছে অনিত্য, এই আছে এই নাই, মানে তিনি হুট করে জেগে উঠলেন, কল্পনার মধ্যে তিনি বিয়ে দিচ্ছিলেন, হুট করে দেখলেন যে বিয়ে সংসার কিছুই নেই, সবকিছু তার কল্পনা। তো এই ছিল আমাদের খ নাম্বার প্রশ্ন। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটা সকলে বুঝতে পেরেছো। এবার আমরা যাব হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। গ এবং ঘ, 3 এবং 4 নাম্বার প্রশ্নটা আমরা আলোচনা করব। 3 নাম্বার প্রশ্নটা কি আছে দেখি। গতে আছে, উদ্দীপকের কোন দিকটির সাথে ফুলের বিবাহ রচনার সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। কোন দিকটির সঙ্গে ফুলের বিবাহ রচনার সাদৃশ্য রয়েছে খেয়াল করব দেখি। এই যে গ, বিয়ে বাড়ি মানে আনন্দ উল্লাস, বিয়ে বাড়ির আনন্দ উল্লাসের দিকটির সাথে উদ্দীপক ও ফুলের বিবাহ রচনার সাদৃশ্য রয়েছে। সবাই সাজুগুজু করে বিয়েতে যাচ্ছি, এটাই উদ্দীপকে বোঝানো হয়েছে। ফুলের বিবাহ রচনায় গোলাপ ও মল্লিকা ফুলের বিয়ে উপলক্ষে নানা রকম আয়োজন করা হয়। বরযাত্রী ও কনের সইরা মেতে ওঠে খুনসুটিতে, হাসি তামাশায় মেতে ওঠে বিবাহ বাসর, নানা জাঁকজমক পূর্ণতার মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হয়। এবার যাই, উদ্দীপকেও দেখা যায় দিনভর খাওয়া দাওয়া, নাচ গান আর হই হুল্লোড়ে মুখরিত থাকে বিয়ে বাড়ি। ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের আনাগোনা লেগেই থাকে। ব্রান্ড পার্টি, সানাই, বাঁশি ইত্যাদি নিয়ে বর বিয়ে করতে যায়। বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ উল্লাস এবং নানা আয়োজনের দিক থেকে উদ্দীপকের সাথে ফুলের বিবাহ রচনার সাদৃশ্য রয়েছে। বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই বন্ধন, বিয়ে মানেই শুধু দুটো মানুষের বন্ধন নয়, বরং পারিবারিকও একটা বন্ধন। আর এই বন্ধন তৈরি হয় আনন্দ উৎসবের মধ্য দিয়ে। নানা আয়োজন, ভুরিভোজ বা ব্র্যান্ড পার্টি সবকিছু মিলিয়ে এক অনবদ্য আয়োজন, আনন্দ ঠাট্টা হাসি তামাশে ভরে ওঠে বিবাহ বাসর। তো এই ছিল গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নের মধ্যে কোন দিকটি সাদৃশ্য হয়েছে, বিয়ে বাড়িতে যে উৎসব আনন্দ ঘন থাকে সেটা কিন্তু আমাদের এই উদ্দীপকে প্রকাশ পাইছে। এবার আমরা দেখব ঘ নাম্বার প্রশ্ন। তো ঘ নাম্বার প্রশ্নের জন্য আমাদের ঘ নাম্বার প্রশ্নটা দেখতে হবে। তো চলো আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই যে আসলে লেখক কি চাইছে, তারপরে তো আমরা আনসার করতে পারবো। দেখো এখানে ঘ নাম্বার বলেছে, বিয়েতে বর কনে কেন্দ্রে থাকলেও বিশেষভাবে যুক্ত থাকেন আত্মীয় স্বজন। উদ্দীপক এবং ফুলের বিবাহ রচনার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। অবশ্যই বর বউ তো থাকে, কিন্তু আঙ্গিকভাবে যে থাকে সেটা হচ্ছে আত্মীয় স্বজন যুক্ত থাকে। তা আত্মীয় স্বজন যুক্ত থাকার বিষয়টি আমরা এখানে সুন্দর করে পরিষ্কারভাবে বর্ণনা করি। দেখো আমরা কি বলবো, ঘ নাম্বার প্রশ্নটা, তাই না? বিয়েতে বর কনে কেন্দ্রে থাকলেও বিশেষভাবে যুক্ত থাকেন আত্মীয় স্বজন।
উদ্দীপক এবং ফুলের বিবাহ রচনার আলোকে উক্তিটি নিম্নে আমরা একটু বিশ্লেষণ করি। পিতামাতা থেকে শুরু করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা বিয়ের নানা আয়োজনের সাথে যুক্ত থাকে। ফুলের বিবাহ রচনায় গোলাপ ও মল্লিকা ফুলের বিবাহ উপলক্ষে নানা রকম আয়োজন করা হয়। বিবাহ সবাই বকুল, রজনীগন্ধা, জুথি, মালতী প্রভৃতি এওগ্রন প্রথা অনুযায়ী পাত্র বরণ করতে আসে। হাসি ঠাট্টা, আনন্দ মজা, নানা রকম নিয়মের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিবাহ উৎসব। তারপর দেখো উদ্দীপকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনভর খাওয়া দাওয়া হই হুল্লোড়ে চারদিক মুখরিত হয়ে থাকে। ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে আনন্দে মেতে ওঠে। বিয়ে বাড়ি বলতে দিনভর খাওয়া দাওয়া হই হুল্লোড়, আত্মীয় স্বজনের আনাগোনা, নাচ গান ইত্যাদির কথা বলা হয়েছে। বরযাত্রা কনের বাড়ির দিকে যায়, যা মূলত আত্মীয় স্বজন ও অতিথিদের সমাগমকে নির্দেশ করে। বর বউ ছাড়াই যে আত্মীয় স্বজনরাই যাতায়াত করে, মিলেমিশে থাকে, সেটার কথা আমাদের এখানে সুন্দর করে প্রকাশ পেয়েছে। এবার দেখবো আমরা পরবর্তী অংশ। দেখো ফুলের বিবাহ রচনায় মল্লিকা ফুল ও গোলাপের বিয়েতে যেভাবে কন্যার সই, সন্ধ্যা ঠাকুরানী, দিদি এবং ঘটক থেকে শুরু করে অনেকেই যুক্ত ছিলেন, উদ্দীপকও ঠিক তাই দেখা যায়। উভয় ক্ষেত্রেই দেখা যায় যে বিয়েকে কেন্দ্র করে আত্মীয় স্বজন, সমাজের অন্যান্য মানুষ বিশেষভাবে যুক্ত থাকে। তো আত্মীয় স্বজন আর বিয়েতে একসাথে থাকার যে যুক্তিটা, সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝলাম। তো সৃজনশীল প্রশ্ন আমরা যেভাবে বইটিতে সাজিয়েছি অবশ্যই মুখস্থ করার জন্য না। তুমি সৃজনশীল প্রশ্ন দেখবা, গল্প পড়বা, বুঝবে, বুঝে লেখার চেষ্টা করবা, তবে সৃজনশীল প্রশ্নটা তুমি কিন্তু ভালোভাবে লিখতে পারবে। আর যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে কিন্তু কোনোভাবে সফল হতে পারবে না। তো আশা করছি 2 নাম্বারটা তুমি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।